বকেয়া বেতন ও অন্যান্য পাওনা পরিশোধের দাবিতে কাকরাইলে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী তোহা খান তামিম। সরাসরি যাচ্ছি তার কাছে। তামিম, রাত ৮টা পার হয়েছে, এখন পর্যন্ত কাকরাইল মোড় ছাড়েননি শ্রমিকরা। তাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়ার ব্যাপারে তারা অনড় অবস্থানে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত তারা যে অবস্থান, সেই অবস্থান কর্মসূচি পালন করছেন। বলে রাখি, কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের যে মহাপরিদর্শক এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশের যে ডিআইজি, তারা কিছুক্ষণ আগে গণমাধ্যম কর্মী সহ যারা শ্রমিকরা রয়েছেন এখানে উপস্থিত রয়েছেন, অবস্থান কর্মসূচি পালন করছেন। তাদের সাথে তারা কথা বলেছেন, বক্তব্য দিয়েছেন। তারা বলছেন যে মালিকের যে বিদেশে টিনেজের মালিকের যে বিদেশ পালিয়ে গেছে, সেই মালিকের রেখে যাওয়া যে সম্পত্তি রয়েছে, অর্থাৎ কলকারখানা রয়েছে, তার বিভিন্ন ধরনের সহায় সম্পত্তি রয়েছে, সেগুলো তারা বিক্রি করে শ্রমিকের যে ৫৪ কোটি টাকারও বেশি বকেয়া বেতন, বিশেষ করে টিনেজেড এবং অন্য যে কোম্পানি, অন্য যে গার্মেন্টস রয়েছে, সেখানে প্রায় ১০ কোটি টাকার মতো বকেয়া রয়েছে বেতনাদি। এই সব মিলিয়ে প্রায় ৬৪ কোটিরও বেশি টাকা যে বকেয়া রয়েছে, সেগুলো তারা পরিশোধ করবেন বলে আশ্বাস দিয়েছেন। তবে শ্রমিকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রমিক যে প্রতিনিধি ছিল তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা এটি আসলে মানবেন না। তারা সুনির্দিষ্ট আশ্বাস পেতে চান, সুনির্দিষ্ট কথা শুনতে চান এবং সময় শুনতে চান, যে এই সময়ের মধ্যে কিংবা আগামীকালকের মধ্যে অথবা আগামী পরশুদিনের মধ্যে, অর্থাৎ সুনির্দিষ্ট যে সীমারেখা, সেই সীমারেখার মধ্যে তারা আসলে থাকতে চান এবং শুনতে চান সেটি। তো সেই আশ্বাস এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে দুই পক্ষ থেকে কথা বলা হয়েছে গণমাধ্যম কর্মীদের সাথে। তারা এটি জানিয়েছেন এখন পর্যন্ত তারা সুনির্দিষ্ট আশ্বাসের মধ্যে আটকে আছেন এবং সেজন্যই তারা তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি তারা চালিয়ে যাবেন বলে এখন পর্যন্ত ঘোষণা দিয়েছেন। হয়তো আর কিছুক্ষণের মধ্যেই শ্রমিকদের যেই প্রতিনিধি এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, পাশাপাশি কলকারখানা পরিদর্শনের যে অধিদপ্তর, তাদের প্রতিনিধি সব মিলে এবং সরকারের প্রতিনিধি সব মিলিয়ে কিন্তু আবারও তারা বৈঠকে বসেছে এবং বৈঠক শেষ করে হয়তো যে তথ্য, হালনাগাদ তথ্য, সে হালনাগাদ তথ্য আমরা জানতে পারবো। তো এই ছিল কাকরাইল থেকে আমার হাতে সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর কাকরাইল মোড় থেকে।